সালামু আলাইকুম এভরিওয়ান। গতদিন আমি যে প্রশ্নটা দিয়েছিলাম সেটা হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ এই চ্যাপ্টারের উপরে। তো এটা তোমরা দুইজন অনেক ভালো মতো সলভ করতে পেরেছো, বাট যারা এখনো সলভ করতে পারোনি তাদের জন্য আমি আজকে হচ্ছে এটাকে সলভ করে দেখাবো। তো তোমরা যারা শুধুমাত্র ওয়েবসাইটে এনরোল করে আছো কিন্তু আমাদের গ্রুপে জয়েন করোনি এখনো, তাদের জন্য বলে রাখি তোমরা কিন্তু গ্রুপে জয়েন করে ফেলো। এর কারণ হচ্ছে গ্রুপে কিন্তু অলরেডি আমরা হচ্ছে প্র্যাকটিস প্রবলেম দেওয়া শুরু করেছি এবং অনেকেই কিন্তু এই প্র্যাকটিস প্রবলেমগুলো করছে, ভালো মতোই সলভ করতে পারছো তোমরা। বাট যাদের জন্য পারোনি তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। তো এই প্রশ্নটা কি ছিল সেটা বলার আগে আমি হচ্ছে অন্যদের ক্ষেত্রে একটু বলে নিই। সেটা কি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু অনেকগুলো প্রবলেম ইতিমধ্যে দেয়া শুরু করেছি এবং তোমরাও নিজেদের যারা যারা আছো তোমরাও কিন্তু প্রবলেম হচ্ছে পোস্ট করছো এখানে, যাদের যাদের প্রবলেম আছে বিভিন্ন সাবজেক্টে। আমরা বলেছি যে এইচএসসির আগ পর্যন্ত আমরা কিন্তু তোমাদেরকে ফ্রি সার্ভিস দিব একটা, যাতে করে তোমাদের এইচএসসি পরীক্ষাটা ভালো হয়। সেজন্য তোমাদের এইচএসসি লেভেলে যে যে প্রবলেমগুলো আছে, কনফিউশনগুলো আছে, সেগুলো কিন্তু তোমরা পোস্ট করতে পারো, আমরা কিন্তু সেগুলো সলভ দিচ্ছি। তোমরা যদি একটু যারা যারা গ্রুপে আছো তারা অবশ্যই জানো যে তোমাদের প্রশ্নগুলো কিন্তু আমরা অলরেডি হচ্ছে সলভ দেয়া স্টার্ট করে দিয়েছি। তো এখানে আমি অলরেডি ফিজিক্স এবং ম্যাথে অনেকগুলো প্রশ্ন দেয়া আছে। যারা এখনো জয়েন করোনি তাদের উদ্দেশ্যে আরেকবার বলছি, তোমরা অবশ্যই গ্রুপে জয়েন করে ফেলো এবং কেউ যদি এনরোল করতে বাকি থাকো এখনো, তোমরা কিন্তু এনরোল করে ফেলতে পারো। এখন 750-এর অফারটা চলে গেছে, কারণ আমাদের মাত্র 50 জনের অফারটা ছিল, সেটা ফিল আপ হয়ে গেছে। এই কারণে অনেকেই তোমরা গ্রুপে জয়েন করোনি, বাট তাদের উদ্দেশ্যে আমি বলছি গ্রুপে অবশ্যই জয়েন করে ফেলো, যাতে করে এই জিনিসগুলো তোমাদের মিস না হয়ে যায় এখন থেকে, যাতে করে একটু একটু প্র্যাকটিসের মধ্যে তোমরা থাকতে পারো। তো চলো আজকে যে প্রবলেমটা আমি সলভ করব সবার উদ্দেশ্যে, সেটা হচ্ছে কি, এই যে প্রবলেমটা যেটা মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের উপর ছিল। তো প্রশ্নটা একবার পড়ে নিব, দেন হচ্ছে এটাকে সমাধান করার ট্রাই করব। তো চলো একবারে হচ্ছে আমরা সমাধান করার পেজে চলে যাই। তো দেখো প্রশ্নটা একবার দেখে নিই কি বলা আছে এবং এই জিনিসটাকে কিভাবে সলভ করা যেতে পারে। প্রশ্নটাতে বলা ছিল এরকম যে নিচের চিত্রে 10 কেজি ভরের নিচের চিত্রে 10 কেজি ভরের একটি বস্তু দেয়া আছে, একটা দণ্ড দেয়া আছে, একটি ক্ষুদ্র গোলক। আচ্ছা, 10 কেজি ভরের একটি ক্ষুদ্র গোলক, এই যে গোলকটা সমান ভরের অর্থাৎ 10 কেজি ভরের একটি সুষম দণ্ডের এক প্রান্ত হতে এর দূরত্ব বলা আছে কত, 1 মিটার। 1 মিটার দূরত্বে একে রাখা আছে, ঠিক আছে। একটি ছোট গোলক এবং এটি হচ্ছে একটা দণ্ড, গোলকের ভর 10 কেজি এবং এই দণ্ডের ভরও হচ্ছে 10 কেজি। এর একটা প্রান্ত থেকে এই গোলকের যে দূরত্ব, সেই দূরত্বটা বলা আছে 1 মিটার। প্রশ্ন হচ্ছে যে দণ্ডের দৈর্ঘ্য যদি 2 মিটার হয়, দণ্ডের নিজস্ব দৈর্ঘ্য যদি 2 মিটার হয়, তাহলে গোলকের উপর দণ্ড কর্তৃক যে মহাকর্ষীয় যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটার মান আমাকে বের করতে হবে। অর্থাৎ এই দুইটার মধ্যে আকর্ষণ বলের মানটা বের করতে হবে আমাকে। প্রথম জিনিস, এই জিনিসটা যদি কখনো ম্যাথে আসে, তখন আমাদের স্বভাবতই যে সূত্রটা মনে পড়ে, সেই সূত্রটা কি জিনিস দেখো তো। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসটাকে সলভ করে রেখে দিয়ে আসবো যে এফ সমান জি m1 m2 বাই আর স্কয়ার। যেখানে কি ছিল, m1 ধরলাম আমি এই গোলকটা, এই হচ্ছে আমার দণ্ডটা, এখান থেকে এখান পর্যন্ত টোটাল যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে যদি আমি আর কল্পনা করি, এটাকে যদি m1 কল্পনা করি, এটাকে যদি m2 কল্পনা করি, তাহলে আমরা জানি যে কোনো দুইটা বস্তুর মধ্যে মহাকর্ষীয় বলের যে মান, সেই মানটা আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি। এই সূত্রটা হচ্ছে জি m1 m2 বাই আর স্কয়ার, যেখানে m1 এর ভ্যালু দেয়া আছে, m2 ভ্যালু দেয়া আছে, আর আর ডিরেক্ট দেয়া না থাকলেও আমরা বের করতে পারবো। সেটা কি হবে, এটা যেহেতু 2 মিটার, তাহলে এর ভরটা হচ্ছে এর সেন্টারে আছে, তাহলে এটা হচ্ছে 1 মিটার আর এটা হচ্ছে 1 মিটার, 1 1 2 মিটার, মানে আর এর জায়গায় আমি 2 মিটার বসিয়ে দিব, m1 এর জায়গায় আমি 10 বসাবো, m2 এর জায়গায় 10 বসাবো, j এর মান তো মুখস্থ, তাহলে ম্যাথটা হয়ে গেল। বাট টু বি অনেস্ট, এই জিনিসটা সম্পূর্ণ কিন্তু একটা ভুল পদ্ধতি। তোমরা যদি কেউ এই সূত্র হুবহু ব্যবহার করে ম্যাথটা করে আসো, এই ম্যাথটা কিন্তু কারেক্ট হবে না। কারণ প্রশ্ন হচ্ছে কারেক্ট হবে না কেন, কারণ হচ্ছে তোমরা যারা বইয়ে পড়েছো তাদের হয়তোবা সূত্রটার আগে একটা লাইন লেখা ছিল, এই লাইনটা পড়তে ভুলে গেছো। লাইনটা কি লেখা ছিল, যে কখনো যদি কোনো পয়েন্ট মাস হয়, যদি কোনো ক্ষুদ্র বস্তু হয়, তাহলে সেসব বস্তুর ক্ষেত্রে আমি কেবলমাত্র এই সূত্রটাকে ইউজ করতে পারি। অর্থাৎ এমন বস্তু যেই বস্তুটার হচ্ছে তোমার আকারে ছোট, এবং সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই জিনিসটাকে
ইউজ করতে পারি, অথবা অথবা যদি কোনো বস্তুর দৈর্ঘ্যটা যদি অপরটার সাপেক্ষে নেগলিজিবল হয় তাহলে সেটাকে আমরা হিসাব করতে পারি। এটা ম্যাথ করার পর দেখব, যদি একটার দৈর্ঘ্য অপরটার সাপেক্ষে অনেক ছোট হয় তাহলে আমি হচ্ছে এই সূত্র ইউজ করতে পারবো, অথবা আমি তখন ইউজ করতে পারবো যখন হচ্ছে দুইটা বস্তু হচ্ছে পয়েন্ট মাস অর্থাৎ খুবই ক্ষুদ্র আকারের বস্তু হয়। বাট এখানে ব্যাপারটা কিন্তু সেরকম না, যে এদের দুজনের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে 1 মিটার আর এর নিজের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, তাহলে অবশ্যই এদের ডিস্টেন্সের সাপেক্ষে দৈর্ঘ্যটা কিন্তু অনেক বড়। যদি এমন হতো যে দৈর্ঘ্যটা 2 মিটার ঠিক আছে, বাট ডিস্টেন্সটা আরো অনেক বড়, অনেক বিশাল একটা ডিস্টেন্স, তাহলে কিন্তু তুমি চাইলে এই সূত্রটা ইউজ করতে পারতে। বাট এখন সেটা করতে পারা যাচ্ছে না, কারণ দুইটার মধ্যে এইটার মানই ছোট, তার নিজস্ব দৈর্ঘ্যটাই হচ্ছে বড়। অথবা যদি এমন হয় যে দৈর্ঘ্য এবং এটা ছোট হইতে পারতো, মনে করো এটা আমি 1 মিটার দিলাম, এটাকে 2 মিটার করলাম, তারপরেও তুমি এটাকে ইউজ করতে পারবে না। তখন ইউজ করতে পারবে যদি এই দৈর্ঘ্যটার মান এই দূরত্বের তুলনায় খুবই ক্ষুদ্র হয়, তবে হয়তোবা আমি এই সূত্র ইউজ করতে পারবো। অথবা আমি কি বলছি, দুইটা শর্তে, একটা হচ্ছে যদি আকার খুবই ক্ষুদ্র হয়, অথবা আকার বড় হলেও যদি এই ডিস্টেন্সটা আকারের থেকেও অনেক বেশি বড় হয়ে যায়, তবে এটাকে ইউজ করা যেতে পারে। অথবা যদি পয়েন্ট মাস হয়, পয়েন্ট মাস মানে ক্ষুদ্র আকারের দুইটি বস্তু হয়, তাদের মধ্যে যদি আকর্ষণ বল বের করতে বলে তাহলে আমি ইউজ করতে পারবো। আদারওয়াইজ অন্য যে কোনো ক্ষেত্রে এই সূত্রটা তুমি ইউজ করতে পারবে না। ঠিক আছে, তাহলে যেহেতু এই সূত্রটা তুমি ইউজ করতে পারছো না, তাহলে অবশ্যই কোনো একটা ওয়ে থাকা উচিত এই জিনিসটাকে ইউজ করার, সূত্রকে ইউজ করার। এই ওয়েটাকে আমরা খুঁজবো যে কিভাবে অ্যাকচুয়ালি এই ম্যাথটা তাহলে করা যেতে পারে। যদি G(m1m2/r²) এটা অ্যাকচুয়াল মেথড না হয়, তাহলে অবশ্যই আমাকে এর কোনো না কোনো মেথড থাকবে যে মেথডে আমরা করব। এই মানগুলোকে ইউজ না করে আমি তোমাদেরকে প্রথমে একটু সূত্রটা ডেরিভেশন করে দিই, যে এমন যদি কোনো ম্যাথ থাকে যেখানে একটা ছোট বস্তু আছে আর একটা হচ্ছে বৃহৎ আকারের বস্তু আছে তুলনামূলকভাবে, তখন আমি কোন সূত্র ইউজ করতে পারবো। তো তার জন্য আমরা একটা কাজ করি, এই চিত্রটাকে একটু অন্যভাবে ড্র করব। অন্যভাবে কিভাবে আমি কল্পনা করে নিব, এই হচ্ছে আমার দণ্ডটা এবং এই হচ্ছে আমার ক্ষুদ্র যে গোলকটা আছে, গোলকটা, ক্ষুদ্র গোলক এবং দণ্ড। ঠিক আছে, তো এখন এদের দুজনের মধ্যে যে দূরত্বটা, এই দূরত্বকে 1 মিটার 2 মিটার না ধরে আমরা হচ্ছে একটু নোটেশন দিয়ে অ্যানালাইসিস করব। আমি কল্পনা করে ধরে নিই যে এই যে দণ্ডটি আছে, এই দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে এল, এই দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে এল দৈর্ঘ্য, এবং এই যে দণ্ড থেকে, দণ্ডের একটা প্রান্ত থেকে অপর একদম এই বস্তুর কেন্দ্র পর্যন্ত, একেবারে সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে একটা হচ্ছে আমরা নাম দিয়ে দিই। এখান থেকে শুরু করে একেবারে এইখান পর্যন্ত, এই সেন্টার পর্যন্ত এই ডিস্টেন্সটাকে আমরা বলে দিই হচ্ছে ডি। ঠিক আছে, যেটা তোমাদের অ্যাকচুয়ালি প্রশ্নে দেয়া আছে। একটা হচ্ছে 2 মিটার, একটা হচ্ছে 1 মিটার। আমি মানটা হিসাব না করে সূত্রটা প্রুফ করার জন্য প্রথমত এটাকে এল ধরে নিচ্ছি, এতটুকু ডি ধরে নিচ্ছি। এখন দেখো, আমাকে যদি বলা হতো যে এই দুইটি বস্তুর মধ্যে মহাকর্ষ বলের মান নির্ণয় করো, আমি একটু আগেই বললাম আমি ডিরেক্টলি ইউজ করতে পারছি না। একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে এই যে বড় আকারের যে বস্তুটি আছে, দণ্ডটি আছে, এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটা সেগমেন্টে ভাগ করে দিব। কতগুলো? অগণিত, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র যদি সেগমেন্টে ভাগ করে দিই, তাহলে আমি বলে দিতে পারি না যে এই বড় একটা বস্তুর মধ্যে অ্যাকচুয়ালি ছোট 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 অনেকগুলো কণা আছে। প্রত্যেকটা কণা কি এই বস্তুর উপর সেম বল প্রয়োগ করবে? অবশ্যই না, কারণ এখানে যে কণাটা আছে তার সাথে এর যে দূরত্ব এটা একরকম, আর এই পাশে যে কণাটা আছে তার সাথে এই বস্তুর দূরত্ব কিন্তু আরেক রকম। তো যেহেতু প্রত্যেকটা এই দণ্ডের মধ্যে অবস্থিত প্রত্যেকটা কণা আলাদা আলাদা দূরত্বে অবস্থিত অপর বস্তুটি থেকে, এ কারণে এই দণ্ডের প্রত্যেকটা কণা কিন্তু সেম পরিমাণ আকর্ষণ বল প্রয়োগ করবে না তার উপরে, এক একজনের আকর্ষণ বলটা একরকম হবে। তো সেই জিনিসটা হিসাব নিকাশ করার জন্য আমরা কাজ করব, সেই কাজটা হচ্ছে এখানে একটা ছোট ক্ষুদ্র একটা এলিমেন্ট কল্পনা করব। এই ধরলাম হচ্ছে একটা এলিমেন্ট, ছোট্ট একটা অংশ, যে একটা পয়েন্ট মাসের মতো আচরণ করে। এটা ছোট্ট একটা অংশ, যে অংশটা হচ্ছে এই এল দৈর্ঘ্য বরাবর বিন্যস্ত না, এল দৈর্ঘ্য বরাবর কাজ না করে, ছোট্ট একটা অংশ ডিএক্স দৈর্ঘ্য বরাবর কাজ করে। এবং এই যে পয়েন্ট একটা মাস কল্পনা করলাম, ছোট্ট একটা অংশ কল্পনা করলাম, এখান থেকে শুরু করে এই সেন্টার পর্যন্ত এই দূরত্বটাকে আমরা নাম দিব আপাতত এক্স দূরত্ব। একটু খেয়াল করো ভালো মতো, যে যেহেতু আমি সম্পূর্ণ বস্তুটার সাথে এই বস্তুটার পয়েন্ট, ছোট একটা বস্তু এখানে আছে আর এটা একটা বড় একটা বস্তু আছে, যেহেতু এদের মধ্যে আকর্ষণ বল ডিরেক্ট সূত্র দিয়ে বের করতে পারছি না,
তাহলে আমরা কি করলাম, এই বস্তুটার মধ্যে ছোট্ট একটা এলিমেন্ট নিলাম যে অ্যাকচুয়ালি একটা পয়েন্ট মাস। তাহলে এই পয়েন্ট মাসের সাপেক্ষে এর উপর যে মহাকর্ষ বলটা কাজ করবে সেটা যদি একবার বের করতে পারি, তারপর এই জিনিসটাকে যদি ওভার দ্য লেন্থ যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে সম্পূর্ণ কিন্তু ফোর্সের ভ্যালুটা বের হয়ে আসবে। তো এটাই আমি করব, যে এখানে প্রথমত একটা ছোট্ট একটা অংশ কল্পনা করব, এই দুইটা অংশের মধ্যে ছোট একটা অংশের সাথে আরেকটা ছোট একটা অংশের তুমি যদি বল বের করতে চাও সেটা তো করতেই পারবে। আগের সূত্র দিয়ে আমি একটু আগে বললাম যে পয়েন্ট মাসের মধ্যেও সূত্র অ্যাপ্লাই করা যায়, বাট যদি একটা ডিস্ট্রিবিউটেড মাস হয়, ডিস্ট্রিবিউটেড মানে এমন এর মতো যে অনেক দৈর্ঘ্য জুড়ে হচ্ছে ডিস্ট্রিবিউট হয়ে আছে ভরটা, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে এর সাথে এর যে তোমার বলের ভ্যালুটা, সেই বলের সূত্রটা আমি লিখতে পারি এফ সমান জি, এটাকে আমি এক কাজ করি, একটা ভর কল্পনা করে দিই, এটাকে আমি ভর কল্পনা করি এম ভর, ঠিক আছে। আর এর যে ভরটা, এর ভরটা সম্পূর্ণ ভরটা আমি কল্পনা করে নিই ক্যাপিটাল এম, বা একটা কাজ করি আমি উল্টা ধরে নিই, এটাকে এম ধরে নিই আর এটাকে ক্যাপিটাল এম ধরে নিই, তাহলে সুবিধা হবে। এটাকে ক্যাপিটাল এম ধরে নিই। তো এই টোটাল বস্তুটার ভর হচ্ছে এম, বাট এই ক্ষুদ্র যে অংশটা আছে যেটাকে আমি কাজ করছি, এর যে ভরটা সেটাকে তাহলে আমি ডিএম বলে নিতে পারি। তাহলে এই এম ভরের বস্তুর সাথে এই ডিএম ভরের ছোট্ট যে ক্ষুদ্র বস্তুটি আছে তার মধ্যে যে আকর্ষণ বল, যেটাকে আমি ক্ষুদ্র আকর্ষণ বল ডিএফ বলতে পারি, সেটাকে এভাবে লেখা যায় জি এম এম বাই এদের মধ্যবর্তী দূরত্বের স্কয়ার। এখন এর সাথে এর মধ্যবর্তী দূরত্বটাকে আমি ধরে নিয়েছি কি এক্স ধরে নিয়েছি, তাহলে একে আমি এক্স স্কয়ার বলতে পারবো। তো দেখো এতটুকু কিন্তু প্রথমত আমি লিখতেই পারি, কারণ এই সূত্রটা প্রযোজ্য তখনই, একটু আগে বললাম, যদি দুইটা বস্তু পয়েন্ট মাস হয়, এবং সেটা কিন্তু পয়েন্ট মাস অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এরপরে আমাদের টার্গেট হচ্ছে সম্পূর্ণ বলটার ভ্যালু বের করা। এখন সম্পূর্ণ বলের ভ্যালু যদি আমি বের করতে চাই, তাহলে কি করতে হবে, একটু আগে বললাম এটাকে জাস্ট ইন্টিগ্রেশন করতে হবে। কিন্তু সমস্যাটা কি, সমস্যা হচ্ছে দেখো আমি যদি ইন্টিগ্রেশন করতে চাই, আমার এখানে দুইটা ভ্যারিয়েবল হয়ে গেল, এক্স একটা ভ্যারিয়েবল যেটা হচ্ছে এম এর সাপেক্ষে চেঞ্জ হচ্ছে, এবং ডিএমটাও একটা ভ্যারিয়েবল। তাহলে এই দুইটার মধ্যে একটা আমাকে রিলেশন বের করতে হবে যে ডিএম এর সাথে এক্স এর কোনো রিলেশন আছে নাকি। এক্স চেঞ্জ হওয়ার সাথে সাথে, এক্স এর ভ্যালু চেঞ্জ হওয়ার সাথে সাথে ডিএমটা কি চেঞ্জ হতে পারে কিনা, বা ডিএম এর ভ্যালুটা কি এক্স এর সাপেক্ষে আমি বের করতে পারবো কিনা। একটু খেয়াল করো, আমি ধরে নিয়েছি যে টোটাল যে বস্তুটি আছে রডটি, এই রডের ভর হচ্ছে স্মল এম এবং তার দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল। আমি এখান থেকেই একটা ছোট্ট একটা অংশ আমি কল্পনা করে নিয়েছি হচ্ছে ডিএম। একটু ঐকিক নিয়মে কল্পনা করো, আমি এইভাবে বলতে পারি না যে এল দৈর্ঘ্যের বস্তুটির ভর ক্যাপিটাল স্মল এম, আমি ঐকিক নিয়মে লিখলাম না, আমি ঐকিক নিয়মে করছি যে এল দৈর্ঘ্যের বস্তুটির ভর হচ্ছে এম। তাহলে একক দৈর্ঘ্যের একক দৈর্ঘ্যের বস্তুটির ভর কত হবে, এম বাই এল। তাহলে যতটুকু অংশ এখানে আমি কেটে নিয়েছি ডি এক্স পরিমাণ, ছোট্ট একটা অংশ, তাহলে ডি এক্স পরিমাণ যে দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্যটার বস্তুর ভর কত হবে, তাহলে ডি এক্স পরিমাণ দৈর্ঘ্যের বস্তুটির ভর হবে ঐকিক নিয়ম এম বাই এল ইন্টু ডিএক্স। তাহলে দেখো তো ডিএক্স পরিমাণ যে বস্তুটি আছে, এতটুকুই বস্তু কণাটি, যার ভরটাকে আমি ডিএম কল্পনা করে নিয়েছিলাম, সে ডিএম কে কিন্তু আমি এক্স এর সাপেক্ষে এম বাই এল ইন্টু ডিএক্সও বলতে পারি। তাহলে সেই সাপেক্ষে আমি বলতে পারি এখানে যে এই ঐকিক নিয়মের কনসেপ্টটা ইউজ করে বলা যেতে পারে যে ডিএম সমান এম বাই এল ইন্টু ডিএক্স। দেখো এই যে দেখো এম এবং এক্স এর মধ্যে একটা রিলেশন আমি বের করে নিয়ে আসলাম, যাতে করে আমার এই জিনিসটাকে ইন্টিগ্রেট করতে সুবিধা হয়, আমার যাতে দুইটা আলাদা আলাদা ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে না হয়, ঠিক আছে। আমি হচ্ছে একটা ভ্যারিয়েবল সেটাকে রূপান্তর করে দিব, যে এখন যেখানে যেখানে ডিএম আছে সে ডিএম এর পরিবর্তে আমি এই সম্পূর্ণ জিনিসটা লিখে দিব। তাহলে সেটা লিখে দাও, কি আসে দেখো, এটা আসে হচ্ছে জি এম, আর ডিএম এর পরিবর্তে লিখবো হচ্ছে আমি এম বাই এল ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কয়ার। দেখো এখানে একটা জিনিস হয়েছে যে আমার কিছু কিছু পার্ট হচ্ছে কনস্ট্যান্ট অবস্থায় রেখে গেছে, এবং কিছু কিছু পার্ট হচ্ছে আমার ভ্যারিয়েবল। কনস্ট্যান্ট কি কি, জি, ক্যাপিটাল এম আর হচ্ছে ক্যাপিটাল এল।
তারপর হচ্ছে স্মল এম, এই সবগুলো কিন্তু কনস্ট্যান্ট, এটা কিন্তু চেঞ্জ হবে না কারণ ওদের ভ্যালু কিন্তু আগে থেকে দেয়া আছে, এগুলো কনস্ট্যান্ট। ভ্যারিয়েবল কোনটা, শুধুমাত্র এক্সটা ভ্যারিয়েবল। তাহলে সেই সাপেক্ষে আমি বলতে পারি ডিএফ সমান, আমি কনস্ট্যান্ট পার্টগুলোকে একটু আলাদাভাবে নিয়ে আসি, জি এম স্মল এম ডিভাইডেড বাই এল, এবং এখানে হচ্ছে তোমার এক্স স্কোয়ারটা নিচে আছে তো আমি উপরে নিয়ে আসি দিই, মানে এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ডিএক্স। দেখো এভাবে লিখতে পারি জি এম এম বাই এল, এটাকে আমি বাইরে নিয়ে আসলাম, আর হচ্ছে উপরে ডিএক্স, আর এটাকে যদি উপরে নিয়ে আসি তাহলে মাইনাস এক্স ইনভার্স 2 এই আকারে লিখতে পারি। এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটাকে যদি আমি জাস্ট ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু তুমি টোটাল ফোর্সের মান পেয়ে যাবে। ইন্টিগ্রেশন সাইনটা এখানে দিলাম কারণ এইটা তো আলটিমেটলি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট তো অটোমেটিক্যালি ইন্টিগ্রেশনের বাইরেই চলে আসবে, সো ওটা নিয়ে আমি মাথা ব্যথা করছি না। আমার টার্গেট হচ্ছে এতটুকু অংশে শুধুমাত্র ইন্টিগ্রেশন করা। আমি প্রথম হচ্ছে ইন্টিগ্রেশন করব কত থেকে কত লিমিট পর্যন্ত, একটু খেয়াল করো। আমি এই বস্তুটাকে হচ্ছে এই জায়গায় কল্পনা করে নিয়েছি, বাট এই ছোট ছোট অংশ কিন্তু শুধুমাত্র এই জায়গায় না, আমি বললাম কি একটু আগে যে এই টোটাল রডটাকে ছোট 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 অনেকগুলো অনেকগুলো কণায় বিভক্ত। দেখো প্রত্যেকটা বক্স আমি এঁকেছি, প্রত্যেকটা এক একটা ছোট ছোট কণা। তো এই যে ছোট ছোট কণাগুলো আছে, প্রত্যেকটা কণার যদি আমি ডিস্টেন্সটা হিসাব করি একদম স্টার্ট থেকে শুরু করে এন্ড পয়েন্ট পর্যন্ত, এইটুক অংশ যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে সম্পূর্ণ ছোট ছোট যতগুলো কণা আছে তার সাথে এর যে বস্তুটি আছে গোলকটা, এই গোলকের মধ্যে যে আকর্ষণ বলটা সেটাকে আমরা পেয়ে যাবো। তাহলে এক কাজ করি, আমাদের রিলেশনটা হবে কি স্টার্ট থেকে এন্ড পয়েন্ট পর্যন্ত। স্টার্টটা কোথায়, এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে আমার স্টার্ট, ডিস্টেন্সটা কত, স্টার্ট পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত যেটা হচ্ছে ডি, আর এন্ড পয়েন্ট হচ্ছে এখান থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্সটা হচ্ছে ডি প্লাস এল। তাহলে তোমাকে যেটা ইন্টিগ্রেশন করতে হবে সেটা হচ্ছে ডি থেকে শুরু করে ডি প্লাস এল দূরত্ব পর্যন্ত যদি ইন্টিগ্রেশন করো তাহলে টোটাল রড জুড়ে ইন্টিগ্রেশন করা হয়ে যাবে। এটাই হচ্ছে তোমার টার্গেট। তো এটাই এখন করবো আমরা, এই ইন্টিগ্রেশনের ভ্যালুটার মান বের করার ট্রাই করব। তো চলো ইন্টিগ্রেশনের ভ্যালুটার বের করার ট্রাই করি যে এর মানটা কত আসে। এক কাজ করবো, আমি একটু এগুলোকে একটু মুছে দিই, শুধুমাত্র আমার টার্গেট হচ্ছে, আচ্ছা এক কাজ করি আমি এগুলোকে মুছে দিই। শুধুমাত্র এটাকে আমি একটু উপরে নিয়ে যাই, আমার টার্গেট হচ্ছে এখন এটাকে ইন্টিগ্রেশন করা, ঠিক আছে? তো চলো এটাকে এখন ইন্টিগ্রেশন করে দেখি আমরা কত আসে। তাহলে জি এম এম ডিভাইডেড বাই এল, আর এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস 2, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, এক্স ইনভার্স 1 এক্স টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই মাইনাস 1। আশা করি এতটুকু ইন্টিগ্রেশন তো করতে পারবো তোমরা। এখানে হচ্ছে ডি, এটা হচ্ছে ডি প্লাস এল। তাহলে এই যে মাইনাস সাইনটা এটাকে বাইরে নিয়ে আসো, মাইনাস জি এম এম বাই এল, আর এখানে হবে 1 বাই এক্স আকারে আছে, তাহলে এটাকে বলতে পারি 1 বাই আপার লিমিট ডি প্লাস এল মাইনাস 1 বাই লোয়ার লিমিট ডি। তাহলে উপরে একটু যদি হচ্ছে হিসাব নিকাশ করি কত আসে, এটা জি এম এম বাই এল, আর উপরে আসে হচ্ছে ডি মাইনাস ডি মাইনাস এল ডিভাইডেড বাই ডি ইন্টু ডি প্লাস এল। এই ডি ডি কেটে যাবে, তাহলে থাকবে কি এখানে মাইনাস এল, মাইনাস আর মাইনাস মিলে হয়ে যাবে অটোমেটিক্যালি তোমার প্লাস। তাহলে এখানে আসছে ফাইনালি উপরে জি এম এম, আর আচ্ছা এল এল কিন্তু কেটে যাচ্ছে, উপরের এল আর নিচের এল কিন্তু কেটে যাচ্ছে, তাহলে থাকবে শুধুমাত্র এতটুকু ডি ইন্টু ডি প্লাস এল। এই হচ্ছে তোমার বলের যে মানটা, সেটা এই সূত্রটা, যে সূত্রটা আমরা বের করার জন্য টার্গেট নিয়েছিলাম। তো দেখো এই সূত্রে কিন্তু এটা হচ্ছে না জি এম এম বাই আর স্কোয়ার আসছে না, বরং জি এম এম বাই এখান থেকে বস্তুটির আদি দূরত্ব এবং এখান থেকে বস্তুটির পরের দূরত্বের গুণফল। ভালো মতো খেয়াল করো, প্রথম ডিটা কি, প্রথম ডিটা হচ্ছে যে পয়েন্ট যে মাসটা ছিল সেখান থেকে ডিস্ট্রিবিউটেড যে মাসটা দণ্ডটা, তার প্রথম বিন্দুর দূরত্ব ইনটু প্রথম থেকে এই বস্তু থেকে শুরু করে এই বস্তুটার লাস্ট যে বিন্দু আছে তার দূরত্বের গুণফল। এই দূরত্বের গুণফলটা নিচে, আর উপরে নর্মাল জি এম এম যেটা ছিল সেটাই আছে। তো এখন দেখো আমি যেটা বলছিলাম যে কখনো যদি এরকম হয়ে যায়, কখনো যদি এরকম হয়ে যায় যে ডি এর ভ্যালুটা এল এর থেকে অনেক বেশি বড়, তাহলে কি হবে একটু খেয়াল করো। এখানে যদি যদি ডি ইজ ভেরি মাচ গ্রেটার দেন এল, যদি এল এর থেকে ডি এর মান অনেক বেশি বড় হয়ে যায়, যদি এল এর থেকে ডি এর মান অনেক বেশি বড় হয়ে যায়, তাহলে দেখো তো অনেক বড় একটা ভ্যালুর সাথে ছোট্ট একটা ভ্যালু যোগ করলে কিন্তু তফাৎ আসে। মনে করো তুমি কল্পনা করো যে ডি এর ভ্যালু হচ্ছে 1000,
ডি এর ভ্যালু হচ্ছে 1000 আর এল এর ভ্যালু হচ্ছে মাত্র 1। তাহলে দেখো প্রথমে তুমি ডি কে 1000 কল্পনা করো, তাহলে এখানে হচ্ছে 1000 আর এখানে হচ্ছে 1000 প্লাস 1 মানে 1001। তুমি বলো তো 1000 এর সাথে 1000 গুণ করলে 1000 এর সাথে 1000 গুণ করলে যত ভ্যালু আসবে, 1000 এর সাথে 1001 মানে 1001 যদি গুণ করো খুব একটা কি তফাৎ আসবে? এতটাই কম নেগলিজিবল আসবে, তুমি আসলে এটাকে ক্যালকুলেট করার দরকার নেই, মানে এতটাই হচ্ছে ছোট একটা ভ্যালু আসবে। তাহলে ব্যাপারটা এরকম যে কখনো যদি একটার ভ্যালু অর্থাৎ এই দণ্ডটার দৈর্ঘ্য যদি এমন হয় যে বস্তুর থেকে ওর যে দূরত্বের তুলনায় অনেক ছোট হয়ে যায়, বা দূরত্বটা যদি অনেক বেশি বড় হয়ে যায়, তাহলে তুমি কিন্তু চাইলে ডি ইন্টু ডি প্লাস এল কে তুমি চাইলে ডি প্লাস এল কে শুধুমাত্র ডি ইন্টু ডি বা ডি স্কোয়ার লিখতে পারো। ঠিক এটা ভালো মতো কল্পনা করে নাও যে কখনো যদি দূরত্বটা অনেক বেশি বড় হয়ে যায়, তাহলে তুমি ডি ইন্টু ডি প্লাস এল কে শুধুমাত্র ডি স্কোয়ার বলতে পারো, এবং শুধুমাত্র তখনই তুমি বলতে পারবে এফ এর সূত্রটা তখন দাঁড়াবে জি এম বাই ডি স্কোয়ার। তাহলে আমি যে একটু আগে বললাম যে আমি শুরু করতে চেয়েছিলাম এই সূত্রটা ইউজ করে, ডি ইন্টু হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব, এদের মধ্যবর্তী দূরত্ব কত ডি, বা তুমি বলতে পারো ডি প্লাস এই এল এর অর্ধেক। করা যাবে, বাট কখন? শর্ত হচ্ছে এই ডিস্টেন্সটা বড় হতে হবে। এ কারণেই পৃথিবী এত একটা বড় একটা বস্তু, তোমাদের মাথায় প্রশ্ন আসা উচিত এই ম্যাপটা দেখার পরে যে পৃথিবী এত একটা বড় বস্তু, এর সাথে হচ্ছে আমার যখন আমি হিসাব নিকাশ করি, মনে করো একটা মানুষকে পৃথিবী কত বলে টানছে, আমরা তখনও কিন্তু কোন সূত্র ইউজ করি? জি এম বাই আর স্কোয়ার, এই সূত্র দিয়ে ম্যাথটা করে আসি। বাট আমি একটু আগে বললাম এই ম্যাথে বললাম যেটা করা যাবে না, কারণ একটা বস্তু হচ্ছে অনেক আকারে বড়, সাইজে বড়, পৃথিবী, এর পরিবর্তে তুমি পৃথিবী কল্পনা করো, এটা হচ্ছে মানুষ, তুমি, এটা হচ্ছে পৃথিবী। তাহলে মানুষের সাথে পৃথিবীর যে আকর্ষণ বল সেটা যদি তুমি অ্যাকচুয়ালি বের করতে চাও, তোমাকে আসলে এই সূত্র ইউজ করা উচিত। বাট আমরা এই সূত্র ইউজ না করে এই সূত্র ইউজ করি। কেন ইউজ করি? এর কারণ হচ্ছে পৃথিবী থেকে আমার যে ডিস্টেন্সটা এটা এতটাই বড় যা হচ্ছে সাইজের উপরে ম্যাটার করে না। এইটাই হচ্ছে মেইন জিনিস, যে যখন তুমি মহাকর্ষের দুইটা বস্তুর মধ্যে রিলেশন হিসাব করবা, তখন সম্পূর্ণ বস্তুটাকে একটা পয়েন্ট মাস কল্পনা করে তুমি চাইলে এই সূত্র দিয়ে ম্যাথটা করে আসতে পারো, এতে কোনো সমস্যা হবে না। বাকি কাজটা কি? বাকি কাজটা হচ্ছে তোমাকে শুধুমাত্র ভ্যালুটা বসিয়ে দিতে হবে। ভ্যালুটা বসানোর দরকার আছে, আমি জাস্ট এমনি বসিয়ে দিই। জি কে জি আগে রাখি, এম হচ্ছে 10 কেজি, এই এম হচ্ছে 10 কেজি, আর সরি এখানে না বসে, আমাদের ম্যাথটা ছিল না, আবার ভুল করছি না, এখানে না বসাতে হবে, এই জায়গায় বসাতে হবে, এই জায়গায় বসাও। এফ সমান জি এম হচ্ছে 10, এই এম হচ্ছে 10, ডি বাই ডি ইন্টু ডি প্লাস এল, তাহলে ডি কত? ডি হচ্ছে 1 ইন্টু 1 প্লাস 2 মানে 3, তাহলে 3 ইন্টু 1 উপরে হচ্ছে তোমার 100, তাহলে 100 জি বাই 3। জি এর মানটা যদি বসায় দাও তাহলে হচ্ছে অটোমেটিক্যালি আনসারটা পেয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ম্যাথটা কিন্তু খুব টাফ একটা ম্যাথ না, খুবই ইজি একটা প্রবলেম। কিন্তু মেইন ইস্যু হচ্ছে এখানে তোমাদের কনসেপ্টটা বোঝা, যে তুমি চাইলেই কেন এই সূত্র ডিরেক্ট ইউজ করতে পারবে না, কেন তোমাকে এই সূত্র ইউজ করতে হবে, সেই জিনিসটাকে আমি হচ্ছে প্রুফ করে তোমাদের কাছে দেখালাম। তো আমার একটা মনে হলো যে তোমাদের সবার সাথে শেয়ার করা উচিত, এই কারণে আমি হচ্ছে ভিডিওটা করলাম। ঠিক আছে, তো আমি আবার বলছি, যারা তোমরা এখনো কোর্সে এনরোল করেছো, অনেকেই আছে তোমরা গ্রুপে জয়েন করোনি এখনো, তো কোর্সে এনরোল করেছো বাট গ্রুপে জয়েন করোনি, তাদের উদ্দেশ্যে বলছি তোমরা কিন্তু গ্রুপে জয়েন করে ফেলো, আদারওয়াইজ হচ্ছে এই জিনিসগুলো তোমরা মিস করছো আলটিমেটলি। ঠিক আছে, তো এই জিনিসগুলো মিস করতে না চাইলে তোমরা কিন্তু গ্রুপে জয়েন করতে পারো। আর যারা এখনো কোর্সে এনরোল করোনি তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের যদিও অফারটা শেষ হয়ে গেছে 750 এরপরেও কিন্তু আমাদের অফার চলছে, এখনো কিন্তু প্রিভিউ করলে তুমি 2000 টাকা লাগবে না, তুমি হচ্ছে 1000 টাকায় কিন্তু কিনতে পারবে। তো আমাদের সাথে যোগাযোগ করবে কোর্স কেনার আগে, তাহলেই হচ্ছে হয়ে যাবে, অথবা তোমরা হচ্ছে কোর্সে ডিরেক্ট এনরোল করে আমাদের এই গ্রুপে জয়েন হতে পারো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, আগামী কোনো ক্লাসে অন্য কিছু জিনিস নিয়ে কথা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।